আমি আজকে করব দই বড়া, সকালে টিফিন। তো দেখুন, আমি কালকে বিউলির ডাল ভিজিয়ে পুরো বেটে রেখেছি। কি সুন্দর দেখুন ফুলে গেছে। এই দেখুন, দেখেছেন? এতে দই বড়াগুলো খুব ভালো হবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এই যে এরকম ভাবে। তো আমি যে পরিমাণ করব সেই পরিমাণে আমি নিয়েছি 150 গ্রাম ডাল। আপনারা যতটা করবেন সেই আন্দাজে ডাল নিয়ে নেবেন। তবে হ্যাঁ, এর সাথে আমি যে জিনিসটা মেশাবো, আপনারা বিউলির ডালে সবসময় বিউলির ডাল দিয়েই হয়, কিন্তু আর কিছু মেশাতে হয় না। কিন্তু আমি এটা মিশিয়ে করবো আজকে, যার জন্য আপনাদেরকে দেখানো। এর আগে আমি বিউলির ডালে দিয়ে দই বড়া দেখিয়েছি শুধু ডাল দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু সুজি। এই যে এই চামচগুলোর 4 চামচ দিলাম। এখানে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। রেখেছি আমি জোয়ান আর মৌরি 1/2 চামচ করে। সবগুলো খুব সুন্দর করে এখন ফেটিয়ে নেব। অল্প একটু মতো জল দিলাম, এই যে এইটুকু। এটাকে ফেটিয়ে নেওয়ার পরে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 5 থেকে 10 মিনিট যদি খুব তাড়া থাকে, আর তাও নাহলে আপনি আর একটু বেশিও রাখতে পারেন। সেই সময় আমি দই রেডি করে নেব। এই যে দই দিয়েছি এখানে, দই এখানে আমি ভালো করে ফেটিয়ে নেব। এতে কিছু মশলা দেব, অল্প একটু দিলাম নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি এবার এটাকে খুব ধীরে করে ফেটিয়ে নেব। খুলে নিলাম। এবার আমি দেখছি হাতে খুব সুন্দর হয়েছে, উঠছে। আবার একবার এটাকে মিশিয়ে নিলাম। দেখুন এখানে একটু গরম জল তৈরি করে নিয়েছি আমি, উষ্ণ গরম। দেখুন এই যে এটাকেও তার মধ্যে আমি উল্টে দিই। একটু বিট নুন। নুন কিন্তু অনেকবার দেওয়া হয়, সেটা লক্ষ্য রাখবেন। নুনের পরিমাণটা একসাথে রান্নার সময় বেশি দেবেন না। এক ব্যাচ আমি তুলে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এগুলো সব এই জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দেবো। এই যে এইটুকু বেঁচে গেছে, তো এটা দিয়ে আপনাদেরকে অন্য একটা জিনিস তৈরি করে দেখাবো, আপনাদের খুব ভালো লাগবে ওটাও। তবে এর মধ্যে মেশাতে হবে আরও কিছু, মিশিয়ে নিয়ে সেই জিনিসটা তৈরি করব, সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো, এই ভিডিওতে নয়। তো এটা আমি কি তৈরি করছি অবশ্যই ভিডিওটা দেখবেন যে কেমন হলো। এইটা হুইস্কার দিয়ে ফাটিয়ে নেবো এভাবে। এবার দেখুন এগুলোকে দই থেকে তুলে, এই জল থেকে তুলে এইখানে দিয়ে দেবো আমি। সবগুলোকে চেপে চেপে নিয়ে নিতে হবে। বাটিটা সরিয়ে রেখে দিলাম। এবার এগুলো সব মিশিয়ে নেব।
দেখুন সব দই দিয়ে মাখানো হয়ে গেছে। এবার এটাকেও আবার আমি 2 মিনিট ভিজিয়ে রাখবো, বেশি না। চলে এসেছি ঠিক 2 মিনিট পরে। আর দেখুন একটা আমি প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আমি আজকে তেঁতুলের চাটনিটা করিনি, এর আগে তেঁতুলের চাটনি কিভাবে করতে হবে সেটা আপনাদের দেখিয়েছিলাম। আজকে আমি দিয়ে দিচ্ছি রেডিমেড একদম টমেটো সস। এটা দিয়ে খেয়ে দেখবেন, এই জন্যে আমি এটা আজকে বিশেষ করে তৈরি করলাম। আমার হাতের তৈরি একটুখানি মশলা, যে মশলাটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এই মশলাটা আমি করেছি। দিয়ে দেবো চাট মশলা, দেবো আর একটু গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এসবগুলোকে দিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি। একটু দিয়ে দেবো ঝুরি ভাজা। একটা চামচ দিয়ে দিলাম। কেমন হয়েছে দেখতে বলুন? দেখতে তো খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে, প্লেটে সাজিয়েছি, তো সেই রকমই মনে হচ্ছে। তো দেখুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখতে। যতটা দেখতে সুন্দর হবে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হবে। তো এইরকম অসাধারণ জিনিসগুলোকে সাধারণভাবে বাড়িতে তৈরি করে নিন, খুব সহজে। দোকানের থেকেও কিন্তু এত সুন্দর করে গুছিয়ে আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো। দেখুন দই বড়া আমার রেডি, একদম সুন্দরভাবে করে নিয়েছি। আর কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। মনে হচ্ছে যেন আমরা যখন দোকানে কিনে খেতে যাই, এক প্লেট যখন ধরিয়ে দেয়, এতগুলো তো দেবে না, তার দাম আছে একটা, যে এরকম মানে দাম নেয়। তো এতগুলো মানে মন ভরে তৈরি করে খেতে পারবেন একমাত্র নিজে যদি বাড়িতে তৈরি করেন, তাহলে কিন্তু মন ভরে খাওয়া যায়। তো বেশ সুন্দর লাগছে দেখতে, খেতেও ভালো লাগবে। আশা করি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে যদি দেখে থাকেন, ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার সাথে থাকবেন। তো আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।